আচ্ছা, শুরুতেই বলছি, আমি চালু, চালু ভয়েস দিলে বেশি ভালো হয় নাকি আস্তে, আস্তে দিলে ভালো হয়? এই জিনিসটা আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি কনফিউজ হয়ে থাকি যে আমি আসলে জোরে, জোরে ভয়েস দিব না ধীরে, ধীরে দিব। তো আপনারা যদি বিষয়টা বলে দেন যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। অ্যান্ড আমি স্কুল থেকে আজকে পড়ায় চলে আসছি এর কারণ হচ্ছে অনেক মানে প্রচুর পরিমাণে গরম। তারপরে গিয়ে দেখি স্কুলের বেশিরভাগ ফ্রেন্ডস আসে নাই। অ্যান্ড আমার একটা সাবজেক্ট নিয়ে মন খারাপ হয়েছিল, বিধায় আমি চলে আসছি। আসার পরে সিনহা দেখেন 2টা ডিমই একা নিয়ে খাচ্ছে, তো আমি ওরে একটা দিলাম আর একটা আমি নিজে খাচ্ছি। নিজে না খেলে তো আর হবে না, তাই না? আমি আমার ভয়েস নিয়ে যা বিরক্তি আছি, আমার মনে হয় যে আমার ভয়েসটা শুনতে অনেকটা খারাপ লাগে। আবার অনেকে আমার এই মুখের উপরই বলে যে আমার ভয়েস নাকি ভালো না। তো কি আর বলবো, কেউ মুখের উপর বললেও কিছু করার নাই, তলে তলে তো আর বলে না, আমাকে বলে। এখন ভয়েস তো আমি নিজেরটা বানাই নাই, আল্লাহ তাআলা যা দিয়েছে তাই। তো সকালে খাবার না খেয়েই চলে গেছিলাম, কারণ আমি সকালবেলা খাবার খাইতে পারি না। দুপুর টাইমে খাই বা আসার পরে খাই, আর বাসায় থাকলে 10টার দিকে খাই। এই জন্য 6টার দিকে খাইতে পারি না। তো বাসায় আসার পরে খাচ্ছি, এখন প্রায় 10টা পার হয়ে গেছে। অ্যান্ড তারপর আমি কিছু ছবি তোলার জন্য বাহিরে গিয়েছিলাম। স্কুল ড্রেস পরে আমার কোনো ছবি-টবি তোলা নাই। যার কারণে আমি বাহিরে কদমতলীতে যেয়ে ছবি তুললাম। আর এত পরিমাণে গরম, এখন প্রচুর পরিমাণে গরম নেমে গেছে, কিচ্ছু করার নাই। গরমে একদম অবস্থা সবার একদম শেষ হয়ে গেছে। তো আমি ওরে বলতেছিলাম যে, "আচ্ছা, আমি কালো না ক্যামেরা কালো?" ও বলে, "তুই ক্যামেরাই কালো।" যাক, অন্তত কেউ বলল যে ক্যামেরা কালো, আমি ধলা আছি। অ্যান্ড তারপরে যে দেখেন গরমের ঠেলায় আইসক্রিম নিয়ে পড়ছি। আর সিনহা দেখছেন ও আমার থেকে বেশি আইসক্রিম খায়, কী আর করার বলছে। তো গরমের ঠেলায় আমি উঠে পড়লাম গাছের উপরে। কারণ এত পরিমাণে গরম, নিচে তো বাতাসই নাই, গাছে উঠলে যদি একটু বাতাস পাই, এই চিন্তা ভাবনা করে আমি গাছে উঠে গেলাম। গাছে উঠে আমি সোনা বন্ধুর গান গাচ্ছিলাম, আর গান গাইতে গাইতে আজানটা দিয়ে দিল। যার কারণে আমি গোসল করে নামাজ পড়ে নিলাম। আর আমার কাছে এই জায়নামাজটা এত সুন্দর লাগে, কী বলবো। কিন্তু এটা থেকে আরেকটা জায়নামাজ ছিল, ওইটা হচ্ছে আপনার লাল খয়েরি, মানে এত সুন্দর ছিল। বাট ওইটা যে আমাদের মসজিদ আছে, এই মসজিদে আম্মু দিয়ে দিছিল। কারণ যেই সময় ওই জায়নামাজটা কিনে নিয়ে বাসায় আসছিল, ওই সময় আমরা তেমন কেউ নামাজ পড়তাম না, আর এখন আমি পড়ি। আর এইটা অনেক নরম, আমার কাছে খুব ভালো লাগে। যার কারণে আমি জায়নামাজটা আমার কাছে এত ভালো লাগে, আমি তো মারে বলি যে আমি এই জায়নামাজটা শ্বশুরবাড়িতে নিয়ে যাবো। আমার আম্মু বলে তোকে আরও ভালো দিবে, কিন্তু আমি বলি যে না, আমার এটাই লাগবে। ভালো দিলেও ভালো নিব, সমস্যা নেই। তারপরে এই যে দেখেন সকালের বিরিয়ানি ছিল, তো এটা আমি গরম করতে প্যানে বসায় দিলাম। গরম হওয়ার পরে নিজে একটু খেয়ে নিচ্ছি, আর বিরিয়ানির সাথে আমি ডিম ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আগেই বলেছি আমি ডিমের কুসুম কাঁচা খেতেই পছন্দ করি। আমি ডিমের কুসুম ভাজলে এটা আমার খাইতে ভালো লাগে না। ডিম আমি বেশি একটা খাইও না, বছরে হয়তো 3 থেকে 4টা খাই, এর বেশি খাই না। অ্যান্ড দেখতে দেখতে বিকাল টাইমে বৃষ্টি হয়ে গেলো, আল্লাহর রহমত পড়ে যাচ্ছে, কি আর বলবো। এত পরিমাণে খুশি হয়েছি যে সারাদিন এত গরম এত রোদ ছিল, বাট এখন অন্তত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এত পরিবেশটা ঠান্ডা ছিল যা কিনা বলার বাইরে। তো সন্ধ্যার একটু আগে দেখেন আপেল পাইলাম, তো আমি আপেলটা নিলাম, নিয়ে আমি এখন কপস কপস করে খেয়ে ফেলবেন। খাওয়ার পরে যে দেখেন আমার কিছু না কিছু খেতে মন চাচ্ছিল, যার কারণে আমি নুডলস রান্না করতে বসে দিচ্ছি। এখন বলবেন এইভাবে কেন? আমি এইভাবে নুডলস রান্না করি, আর রান্না করার পরে এটা খেতে অনেক মজা হয়, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। এখন যেমন লাগে লাগুক, বাট হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এটা রান্না করতে করতে আজান দিয়ে দিছিল, আর আমি নামাজটা পড়লাম। নামাজ পড়ার পরে এই যে দেখেন আমি নুডলসটা ঢেলে নিয়েছি, আর এখন আমি খাচ্ছি। আর নুডলসটা এত পরিমাণে সুন্দর হয়েছে, কি বলবো, আপনারা কিন্তু দেখেই বুঝতেছেন না, অনেক সুন্দর, এত স্বাদ হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল, বুঝছেন। আর তারপরে দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আজকে এই পর্যন্ত। আর শুরুতে যেইটা বলছি সেই জিনিসটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল সবার জন্য আমার।